একবার এরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত বানিয়ে দেখুন, শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ব্লগ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার রেসিপি কাঁচা আমের শরবত। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 3টি কাঁচা আম নিয়েছি। আমটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে আমি আগে থেকেই পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমগুলোকে দিয়ে 15 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো আমার সিদ্ধ করা শেষ, এবার আমি উঠিয়ে নিচ্ছি। গ্লাস ডিজাইনের জন্য এখানে নিয়েছি 1 চামচ রেড চিলি পাউডার এবং 1 চামচ লবণ। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটি গ্লাসে খুব ভালোভাবে চারিকোণে লেবু লাগিয়ে নিচ্ছি। এবার গ্লাসটা ডুবিয়ে খুব ভালোভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। দেখতে সুন্দর লাগবে তাই দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমগুলোকে আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জারে আমগুলোকে ভেঙে নিচ্ছি। তো আমি খুব ভালোভাবে আমের পাল্পটা নিয়েছি। এবার এটা দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন বিট লবণ এবং 1/4 কাপ চিনি। আপনার চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি এখানে 2 কাপ পানি ইউজ করছি। আর এখন আমি বরফ দিচ্ছি না, পানিটা আমার ঠান্ডা আছে, বরফ দিলে পাতলা হয়ে যাবে। এবার আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যে আগে থেকে যে গ্লাস সাজিয়ে রেখেছিলাম তাতে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু বরফ আর দিয়ে দিচ্ছি শরবতটা। দেখুন শরবতটা কত ঘন হয়েছে। তো দেখুন তৈরি হয়ে গেল মজাদার সাথে শরবত। আজকের মতন এই পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ।